9ই ডিসেম্বরের পর পশ্চিমবঙ্গে এসআইআরে এই ব্যক্তিদের নোটিশ আসবেই। ইতিমধ্যেই এই নিয়ে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কাদের নামে নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন, বা যারা এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদের নামেও কি নোটিশ আসতে পারে? তো 9ই ডিসেম্বরের পর ঠিক কোন কোন ব্যক্তিদের নামে নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন, আজকের এই ভিডিওটিতে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেব যে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে একদম কি জানানো হয়েছে, সেই সঠিক আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে পরিষ্কার আপনারা জেনে যাবেন যে আপনার নামেও নোটিশ পাঠাতে পারে কিনা নির্বাচন কমিশন। যদি নোটিশ পাঠায় তাহলে আপনাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে কোথায় যেতে হবে, কিভাবে আপনারা যাবেন এবং গিয়ে আপনাদের কি কি বলতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে জানাবো। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের একটু কাজে লাগবে। তো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। এক এক করে আপনাদেরকে জানাচ্ছি, তারপর ভিডিওর মেইন যে টপিক রয়েছে মূল বিষয়ে আমরা আলোচনা ফিরব। তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী কিন্তু প্রত্যেকেই ইতিমধ্যেই এনুমারেশন যে ফর্ম, সেই ফর্ম আপনারা হয়তো প্রত্যেকেই হাতে পেয়েছেন। বিএলও অফিসাররা 4 নভেম্বর থেকে এই ফর্ম বিতরণের কাজ শুরু করেছে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রত্যেক ভোটারের কাছে কিন্তু এই এনুমারেশন ফর্ম পৌঁছে গিয়েছে। তবে এখনো পর্যন্ত যা আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের তরফ থেকে ইতিমধ্যে একটি বিষয়ে আপডেট দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের বিশেষ করে শহরতলি যে জায়গাগুলি রয়েছে, যেগুলো আগে বস্তি ছিল কিন্তু সেখানে এখন বিভিন্ন ধরনের কমপ্লেক্স, বিভিন্ন ধরনের কোম্পানি, মাল্টিপল যে কমপ্লেক্সগুলো হয় সেগুলো চালু হয়েছে। সেই ঠিকানায় গিয়ে কিন্তু তারা সেই ভোটারদের খুঁজে পাচ্ছে না। তাই এমন প্রায় 30% লোক রয়েছে যাদের এনুমারেশন ফর্ম কিন্তু ফেরত পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে, অর্থাৎ বিশেষ করে এই মুহূর্তে ইআরওদের কাছে কিন্তু বিএলওরা সেই ফর্মগুলো জমা দিয়েছে। তো এই বিষয়টি আপনাদেরকে জানিয়েছি, অর্থাৎ এটি কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে আপডেট উঠে এসেছে। এবার আপনাদেরকে জানিয়ে দিই যারা এনুমারেশন ফর্ম পেয়েছেন এবং ফর্ম পাওয়ার পর আপনারা ফিল আপও করেছেন, ফিল আপ করার পর হয়তো বিএলওরা আপনার কাছ থেকে ফর্মও রিসিভ করেছে, বা আপনারা হয়তো বিএলওদের কাছে গিয়ে ফর্মও জমা দিয়েছেন, বা অনেকেই আপনারা এসআইআর ফর্ম এখন পেয়েছেন বা বাড়িতেই রয়েছে, আপনারা ফিল আপ করেননি, এখনও সময় রয়েছে, বা বিএলওরা আপনাদেরকে তো বলেছে যে 4 থেকে 5 দিনের মধ্যেই তারা এসে ফর্ম নিয়ে যাবে, বা সেই ফর্ম আপনারা এখনও বিএলওদের হাতে জমা দেননি। তবে যদি আপনারা ফর্ম ফিল আপ করে বিএলওদের হাতে জমা দিয়ে থাকেন এবং তারপরও কি আপনারা নোটিশ পেতে পারেন, তো এই নিয়ে যে প্রশ্ন ছিল আপনাদের সেটা আমরা ক্লিয়ার করব, বা কোন কোন ধরনের ব্যক্তিরা নোটিশ আসবে, অর্থাৎ ব্যক্তিদের বাড়িতে নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন, কমিশনারের গাইডলাইন অনুযায়ী কি জানানো হয়েছে সেটাও আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেব। তো প্রথমত আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানিয়ে দিই। ধরুন এসআইআর যে আপনারা ফর্মটি ফিল আপ করেছেন, অর্থাৎ 2025 সালের যাদের লিস্টে নাম রয়েছে তাদের প্রত্যেকের নামে এনুমারেশন ফর্ম হয়েছে, প্রত্যেকে আপনারা এনুমারেশন ফর্ম পেয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকের কিন্তু নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, বা 2000 পরে যাদের নাম ভোটার লিস্টে উঠেছে তাদের তো থাকবেই না, কিন্তু তাদের ফ্যামিলিরও, অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নামও কিন্তু ভোটার লিস্টে নেই। সেই সংক্রান্ত যে আপডেট ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যদি আপনাদের নিজের নাম না থাকে, বা ধরুন আপনার বাড়ির বাবা মা ঠাকুরদা ঠাকুরমার যে নাম সেটিও নেই 2002 সালের ভোটার লিস্টে, তাহলে কিন্তু আপনাকে 100% হিয়ারিংয়ে ডাকবে, অর্থাৎ আপনার বাড়িতে 100% নোটিশ আসবে এবং সেই নোটিশের ওপর লেখা থাকবে যে আপনারা এই 9ই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত হবে সেটি আপনারা জানেন, তাই বললাম না, আবারও জানিয়ে দিচ্ছি 9ই ডিসেম্বর একটি খসড়া তালিকা ড্রাফট রোল প্রকাশিত করা হবে। সেই রোলে আপনার নাম অবশ্যই থাকবে যদি আপনারা এনুমারেশন ফর্মটি বিএলওকে জমা দেন। 2002 সালের লিস্টের নাম না থাকলে বা নাম থাকুক সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু সেই লিস্টে নাম উঠবে। এবার যাদের লিঙ্ক আপ হবে না, অর্থাৎ ধরুন আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, সেক্ষেত্রে তো বিএলওদের কাছে যখন ফর্মটি জমা দিয়ে দেবেন তারা তো তাদের যে অ্যাপ রয়েছে বিএলও অ্যাপ, সেখানে তো আপনার যখন লিঙ্কেজটা করবে, অর্থাৎ সেখানে যখন আপনার ডকুমেন্টস আপলোড করে দিল লিঙ্কেজ হয়ে গেল, সেক্ষেত্রে আপনার নামে কোনো নোটিশ জারি হবে না।
পাশাপাশি ধরুন আপনার নাম নেই, আপনার বাবার নাম রয়েছে বা মায়ের নাম রয়েছে, বা মায়ের নাম বাবার নাম নেই, ঠাকুরদার নাম রয়েছে, ঠাকুরমার নাম রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু একটা লিঙ্কেজ তৈরি হয়ে যাবে। কেননা বিএলও অ্যাপের মধ্যে সেই অপশনগুলো রয়েছে, তারা কিন্তু সেটি সিলেক্ট করে যখন আপলোড করে দেবে তখন কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং পাশাপাশি ড্রাফট রোলও আপনার নাম উঠে যাবে এবং আপনার নামেও কোনো নোটিশ জারি হবে না। সেই সমস্ত ব্যক্তিদের নামেই নোটিশ জারি হবে যাদের নিজেদের নাম 2002 সালের লিস্টে নেই, বা যাদের বাবা বা মা বা ধরুন ঠাকুরদা ঠাকুরমার নাম 2002 সালের লিস্টে নেই, এবং তারপরেও আপনারা ভুলবশত নিজের কাকুর নাম বা জেঠুর নাম, যে আত্মীয়র নাম জায়গা রয়েছে সেখানে আপনারা দিয়ে ফেলেছেন, তাহলে তো আপনার নামে নোটিশ জারি হবেই। কেননা সেই ক্ষেত্রে তো পরিষ্কার বলা রয়েছে যে আপনার বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদার নাম, ঠাকুরমার নাম দিয়ে কিন্তু এই এসআইআর এর ফর্মটা ফিল আপ করবেন, লিঙ্ক আপ করা হবে। কিন্তু আপনারা যদি ভুলবশত আপনার কাকুর নাম জেঠুর নাম দিয়ে দেন সেক্ষেত্রে তো সমস্যা হতেই পারে। সেক্ষেত্রে তো আপনার এসআইআর ফর্মটি ক্যান্সেল করে দেওয়া হতে পারে, বা যদিও ড্রাফট রিলে নাম ওঠে তারপরেও কিন্তু আপনার নামে নোটিশ জারি হবে এবং সেই নোটিশের ভিত্তি করে আপনাদের কিন্তু যেখানে যেতে বলবে, যে অ্যাড্রেসে যেতে বলবে, ইয়ার অফিস বা কোথাও যেতে বলবে, সেখানে গিয়ে আপনাদের সেই নির্দিষ্ট ডেট বা তারিখে আপনারা যাবেন এবং নির্বাচন কমিশনারের তরফ থেকে যে 11টি নথির কথা বলা হয়েছিল তার মধ্যে যে কোনো একটি নিয়ে যেতে হবে। ধরুন 1/7/1987 আগে যদি আপনাদের ব্যাংকের বই থাকে, এলআইসির কাগজ থাকে, বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো কাগজপত্র থাকে, 1/7/1987 আগে হতে হবে, 1/7/1987 সালের পরে হলে কিন্তু চলবে না। সেক্ষেত্রে এই ডকুমেন্টস নিয়ে আপনারা কিন্তু যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে আপনারা গিয়ে দেখালে সেই ভেরিফিকেশানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন বা আপনার ভেরিফিকেশানটি তারা করে দেবে। সেটা কিন্তু 9ই ডিসেম্বরের পর থেকে 8ই জানুয়ারি 2026 এর মধ্যেই কিন্তু নোটিশ পাঠাবে। তারপর যে 1 মাস সময় পাবেন, অর্থাৎ ধরুন ওই 31শে জানুয়ারির মধ্যে কিন্তু আপনাদেরকে, ওই ধরুন 9 ডিসেম্বরের পর থেকে 31শে জানুয়ারির মধ্যে কিন্তু প্রত্যেকের নোটিশ জারি হয়ে যাবে এবং হিয়ারিংয়ের প্রসেসও কিন্তু একদম পুরোপুরিভাবে কমপ্লিট করে দেওয়া হবে। এই যে 54 বা 55 দিন সময় পাবেন, এর মধ্যেই কিন্তু সমস্ত প্রসেসটা, হিয়ারিংয়ের প্রসেসটা সেটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। অর্থাৎ হয়তো আপনাদের মনে আছে, যদি আপনাদের যখন ভোটার লিস্টের নাম তুলেছিল প্রথম, তখন কিন্তু একটা হিয়ারিং হয়েছিল, হয়তো আপনার নির্দিষ্ট অঞ্চল বা বিডিও অফিস কোথাও একটা হিয়ারিংয়ে যেতে হয়েছিল, সেখানে হয়তো আপনার ছবি তুলেছিল বা যেই প্রসেসটা ছিল সেই প্রসেসের মতোই কিন্তু এটা হবে। কিন্তু এক্ষেত্রে বৈধ নথি আপনাদের কাছ থেকে চাওয়া হবে। যদি আপনাদের নিজেদের নাম 2002 সালের লিস্টে না থাকে বা আপনাদের বাবা মা বা পাশাপাশি ঠাকুরদা ঠাকুরমার নাম না থাকে, তাহলে তো লিঙ্কেজ প্রসেসটা হবে না, সেক্ষেত্রে কিন্তু নোটিশ জারি করা হবে। এবার আরেকটি প্রশ্ন অনেকেই করছিলেন যে দাদা আমার তো আমি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছি, বা এক জায়গায় আমার যেখানে আগে ছিল সেখানেও আমার লিস্টের নাম রয়েছে, পরবর্তী যেখানে আমি শিফট হয়েছি সেখানেও কিন্তু আমার লিস্টের নাম রয়েছে, তাহলে আপনাদের ক্ষেত্রে বলছি, ধরুন আপনারা যে জায়গায় ছিলেন সেখানে এখন নেই আপনারা, সেখানেও যদি আপনারা ভোটার যে লিস্ট সেটি যদি ক্যান্সেল করে না থাকেন, তাহলে সেখানেও কিন্তু অ্যানুমারেশন ফর্ম আসবে। এবং যদি বিএলওরা গিয়ে আপনার সেই ঠিকানায় যদি আপনাকে না পায়, তারা তো সেটা নট কালেক্টেড করে বলে দেবে, যাদের যে অ্যাপ রয়েছে সেখানে নট কালেক্টেড রাখা থাকবে এবং তারা কিন্তু সেখানে হয়তো শিফটেড লিখে দিতে পারে বা কোনো কিছু লিখে দিতে পারে যে এই ফর্মটি ক্যান্সেল হয়ে গেল বা কোনো কিছু। তো আপনারা যেখানে নতুন অ্যাড্রেসে যেখানে রয়েছেন সেখানে যে আপনার অ্যানুমারেশন ফর্ম থাকবে, সেই ফর্মটি আপনারা সেখানকার বিএলওকে জমা দিয়ে দেবেন ফিল আপ করে, সেখান থেকে আপনারা ভেরিফিকেশন করলেও কিন্তু খসড়া তালিকায় আপনার নাম উঠবে, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। কাদের সমস্যা হবে আপনাদেরকে বলে দিলাম। এবং যারা ধরুন আপনার বাবা মার নাম কারো নাম নেই এবং ভুল করে আপনারা ধরুন অন্য কোনো লোককে বাবা সাজিয়ে বা আপনারা গার্জিয়ান সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছিলেন, সেক্ষেত্রে কিন্তু যদি আপনারা সেই ভুল দিয়ে থাকেন সেই আত্মীয়ের এখানে, সেটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু সমস্যা হতে পারে এবং ড্রাফট রিলেও আপনার নাম কিন্তু না উঠতে পারে। পাশাপাশি যারা এনুমারেশন ফর্ম জমা দেবেন না তাদের নাম তো উঠবেই না। তো এই জিনিসটি আপনাদেরকে পরিষ্কারভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। এসআইআর এর মূল উদ্দেশ্য আপনাদেরকে আবারও জানিয়ে দিই, যারা মৃত ভোটার রয়েছে তাদের নাম কাটা হবে, যারা শিফটেড হয়েছে স্থানান্তর ঘটেছে অন্য জায়গায় তাদের নামও কাটা হবে, এক জায়গায় নাম কাটবে অন্য জায়গায় নাম উঠবে, যেখানে শিফট রয়েছে সেখানে নাম উঠবে। এবং যারা ভুয়ো পদ্ধতিতে ভোটার কার্ড বানিয়েছেন তাদের নাম কাটা হবে, এবং যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছেন তাদের নামও কিন্তু কাটা হবে। এবার আপনারা আমাকে বলতেই পারেন যে দাদা আমি বাংলাদেশ থেকে এসেছি এবং আমি সিএতে আবেদন করেছি, বা কারো হয়তো সিএর সার্টিফিকেটও রয়েছে, যখন আপনারা হিয়ারিংয়ে ডাকবে সেই সার্টিফিকেট দেখিয়েও আপনারা কিন্তু এসআইআর যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। এবং যদি আপনারা এখন সিএতে আবেদন করে থাকেন তার তো একটি রিসিপ্ট কপি আপনারা পেয়েছেন, সেটি হয়তো দেখিয়েও আপনারা এসআইআরে নিজের নাম তুলতেই পারেন। সেটি অ্যানুমারেশন প্রসেস যেটা কমপ্লিট হবে 4 ডিসেম্বর, তারপর হয়তো নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করাই হতে পারে। তো সেটা আমি এখন কিছু
বলতে পারছি না, হয়তো আপনারা অ্যাপ্লাই করেছেন যে রিসিপ্ট কপিটা পেয়েছেন সেটা দেখিয়েও হয়তো আপনারা এই এসআইআর এর প্রসেস করতে পারেন, কিন্তু এটা নিয়ে আমি এখনই ক্লিয়ার কিছু বলতে পারছি না। এবার আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে বাকি যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে, যে ধরুন অনেকেই বলছে জন্ম সার্টিফিকেটের কথা, সেটা কত সালের আগে লাগবে, সে নিয়ে তো কিন্তু কোনো ডেট দেয়নি। পাসপোর্ট কত সালের লাগবে সেটাও কিন্তু কোনো রকম ডেট দেয়নি। তো সে নিয়ে আমি কিছু বলতে পারছি না। আপাতত যেটা আপডেট, যে শুধুমাত্র 1/7/1987 আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে ব্যাংকের বই, এলআইসির কাগজ বা পোস্ট অফিসের বই বা সরকারি কোনো নথিপত্র যদি আপনারা দেখেন সেটি দেখিয়ে করাতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। হিয়ারিংয়ে যদি আপনাদের ডাকে অবশ্যই আপনারা সেখানে গিয়ে হিয়ারিংয়ে প্রেজেন্ট হবেন এবং যে কোনো একটি নথি দেখিয়ে আপনারা এসআইআর করাতে পারবেন। এবং যদি আপনাদের নিজের নাম 2002 সালের লিস্টে থাকে বা পরিবারের কারো নাম থাকে, যেটা আপনাদের বললাম মা বাবা ঠাকুরদা ঠাকুমা, সেটা যদি লিঙ্ক আপ করা হয়ে থাকে তাহলে আপনার নামে নোটিশ আসবে না। এবং যদি আপনারা ফর্ম ফিল আপ করতেও ভুল করে থাকেন বা ধরুন আপনার নিজের নামে 2002 সালের লিস্টে আছে এবং আপনারা ভোটার কার্ডের ইপিক নাম্বারটি 2002 সালে যে ইপিক নাম্বার রয়েছে সেটি লিখতে ভুল করলেন বা কোনো রকম কিছু লিখতে ভুল করলেন, বা যেটা বিএলওদের বুঝতে অসুবিধা হচ্ছে বা ইয়ারওর বুঝতে অসুবিধা হচ্ছে, তখন যে আপনারা ফোন নাম্বারটি দিয়েছিলেন ফর্মে সেই ফোন নাম্বারে হয়তো ফোন করতে পারে। যদি তারা ফোনও না করে, কেননা তার তো এখন ব্যস্ত রয়েছে, সেক্ষেত্রে যদি ফোন না করতে পারে তাহলে আপনার নামেও যদি নোটিশ আসে তাহলে আপনারা যাবেন এবং সেই লিঙ্কেজটা পরবর্তীতে করিয়ে আপনার কিন্তু ভেরিফিকেশন প্রসেসটা করা হবে। তো এই ভিডিওটিতে আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম কার নামে নোটিশ আসতে পারে বা কার নামে নোটিশ আসবে না। এই ভিডিওটিতে আপনারা পরিষ্কারভাবে একদম ক্লিয়ারভাবে বুঝতে পারলেন। তো আশা করি এই নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।